এবার নিজেকে সামলাতে এক পুলিশ সদস্যকে ডেকে আনলেন। আমি ফেরত মিনিট টিকিট নিজেকে বাঁচানোর আশায় পুলিশ ডেকেও যখন সুবিধা করতে পারলেন না, তখন এক বড় ভাইকে ধরিয়ে দিলেন। আরে কি কারণে আইতাম ক ওই আপনাদের লোক টুক ইয়া করে নেন আইন আইন কি লোক নেই আমি তোরে, তুই টিকিট টুকিট বিক্রি কর, তোর ব্যাপারে যেটা আমার কি। টিকিট কালোবাজারির এই বড় ভাইয়ের চেষ্টাও বিফল, অর্থাৎ বিপদে পড়লে চাচা আপন প্রাণ বাঁচা টাইপের, কিন্তু হাল ছাড়লেন না। রেলওয়ে স্টেশনে মানুষের ভিড়ে একজনের দিকে নজর পড়ল। হাঁটা চলার সমস্যা হলেও যিনি এক মুহূর্তও স্থির থাকেন না। একবার রেলওয়ে স্টেশনের বাইরে দেখা, একটু পরেই আবার মানুষের ভিড়ে ব্যস্ত হয়ে পড়েন। তার এমন তৎপরতার কারণ খুঁজতে হবে। পুরো নাম শ্রী উত্তমচন্দ্র দাস। স্টেশনের ফুটপাতে সংবাদপত্র বিক্রি করেন, কিন্তু স্টলে বসার চেয়ে বাইরে বেশি সময় দেন উত্তম, যা আমাদের নজর এড়ালো না তার ব্যস্ততার কারণও। এবার আমরাই একটা টিকিট কিনলাম। তার মানে ফুটপাতে হকারি পরিচয়ের আড়ালে টিকিট বেচাকেনা করেন। ক্যামেরা নিয়ে হাজির হতেই সবকিছু অস্বীকার করে বসলেন। আরে না, আরে আমি তো ভাই উনি কি মিথ্যা বললো? উনি ছাত্র মানুষ। আরে না, উনালো আমি ইয়ে করে দিন। আমি তো দেখলাম এসে উনি আপনার সাথে টিকিট নিচ্ছে। অস্বীকার করলেও পাশে থাকা এই যুবক জানালেন ভিন্ন তথ্য। আমি একটা গ্রুপ থেকে, ফেসবুকে একটা গ্রুপ থেকে নাম্বারটা পেলাম, ফোন দিলাম। ফোন দেওয়ার পর বললো যে আপনি আসেন, টিকিট একটা আস। সোশ্যাল মিডিয়াতেও পিছিয়ে নেই উত্তম। এবার কি বলবেন? আরে ভাই, এটা ফিরতিলিসি কাউন্টার, আমি তো ইয়া করি না, ওই ফিরতিলিসি কাউন্টার তো। অপরাধ করে কেউ স্বীকার করে না, যেটা উত্তমও করলেন না। এবার নিজেকে সামলাতে এক পুলিশ সদস্যকে ডেকে আনলেন। আমি ফেরত মিনিট টিকিট নিজেকে বাঁচানোর আশায় পুলিশ ডেকেও যখন সুবিধা করতে পারলেন না, তখন এক বড় ভাইকে ধরিয়ে দিলেন। আরে কি কারণে আইতাম ক ওই আপনাদের লোক টুক ইয়া করে নেন আইন আইন কি লোক নেই আমি তোরে, তুই টিকিট টুকিট বিক্রি কর, তোর ব্যাপারে যেটা আমার কি। টিকিট কালোবাজারির এই বড় ভাইয়ের চেষ্টাও বিফল, অর্থাৎ বিপদে পড়লে চাচা আপন প্রাণ বাঁচা টাইপের, কিন্তু হাল ছাড়লেন না। কোনো তাল বাহানায় যখন কাজে আসলো না, সবশেষে অনুনয় শুরু করলেন। আমার ভাই একটু জীবন বিকে দেন আমার, আমি আর জীবনিতা করতাম না ভাই, আমি আর। শারীরিক প্রতিবন্ধী উত্তমের অনুনয় শুনে হয়তো অনেকেরই সহানুভূতি জাগতে পারে, কিন্তু সেই সহানুভূতির ক্ষোভটা ঝাড়লেন ভুক্তভোগী যাত্রীরা। সারা দুনিয়ার টিকিট নাই, তার কাছে টিকিট 150 টাকার ভাড়াটা 600 টাকা। তো সামনেগুলো ওনার ভাড়া 600 টাকা চাইছো। উপায় না দেখে অনৈতিক প্রস্তাব দিতেও ভুল করলেন না। আপনার খরচ হতে লাগলে আমি ভাই আমি লেন বিল করে আমি দিব ভাই, আপনি আমার মাফ করে দিন। ট্রেন টিকিটের কালোবাজার নিয়ে অনুসন্ধান করতে গিয়ে একটা বিষয় পরিষ্কার, এই চক্রের মূলে রেলওয়ে স্টেশনের অসাধু কিছু লোকজন জড়িত, যারা ফুটপাতের হকার, পুলিশ কনস্টেবল, রেল পুলিশ কিংবা ভ্রাম্যমানদের নিয়ে কালোবাজারি করেন। প্রয়োজনে টিকিটের কৃত্রিম সংকটও তৈরি করেন, কিন্তু তারা থাকেন ধরাছোঁয়ার বাইরে।